গুড মর্নিং সকলকে। তো আজকে প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড হিউমিডিটি বাইরে, তো ওই জন্য আর জানলা পাখাট খোলা হয়নি আজকে। তো এসি চলছে, এসি চালিয়েই বসে আছি কারণ প্রচণ্ড গরম, জানো তো। তো এখনও কাজ শুরু করিনি আমি। ওই দুবাইয়ের কাকা কাকিমা এসছে, ওদের এখানে কাকার তো অনেক বন্ধু বান্ধব আছে বাটানগরে। তো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে একজনের বাড়িতে, আর আমাদের সাথে চলে যাওয়ার আগেও দেখাও করতে এসছে। আর ওদের বাড়ি ঘরদোরের অবস্থা, বাড়িটা তো লক হয়ে পড়ে থাকে, তো বাড়ি ঘরদোরের অবস্থা খুব খারাপ। তো পেস্ট কন্ট্রোলের লোক এসেছিল, ঘুণ ধরে গেছে বাড়িটাতে, জানো তো। সেটাই হচ্ছে ব্যাপার, না থাকতে থাকতে লোক বন্ধ পড়ে থাকতে থাকতে। আর আমাদের এই এলাকাটাতে খুব ঘুণ, আমাদের ঘরেও ঘুণ ওঠে, বাট মা সঙ্গে সঙ্গে যেখান দিয়ে ঘুণ ওঠে সঙ্গে সঙ্গে ফেলে দেয়। বাট ওদের এখানে যেহেতু কেউ থাকে না, সে যেন যারা পুরো বাড়িটাই ঘুণ ধরে গেছে। তো খুব অবস্থা খারাপ, সে কারণে পেস্ট কন্ট্রোলের লোক এসেছিল, দেখে গেছে, ডেট দিয়েছে। তো এখন ওখানে দেখতে পাচ্ছ ব্যাগ, কাকিমা আর কাকুর ব্যাগ তোমাদের দেখাতে পাচ্ছি। তো ওরা এখনো যায়নি, এখন ওরা নিমন্ত্রণ খেতে যাবে, ওই বাড়িতে রয়েছে, বাড়িতে কথাবার্তা বলছে। তো এই সুযোগে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম, কারণ আমাকেও তো আবার কাজে বসতে হবে। আর আমার চুলটা কেটেছি এবারে, যেন তো চুলটা একদম ভালো করে কেটে দেয়নি। প্রথমত তো চুল কাটার সময় আমি তখন কটা হবে, পৌঁছতে পৌঁছতে আমার 8টা বেজে গেছিলো। আর যতই আগে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না যেতে তাড়াতাড়ি। তো পৌঁছতে পৌঁছতে 8টা বেজে গেছিলো। কালকে খুব লেগেছে, কালকে চুল কাটতে গিয়ে জট পড়েছিল চুলটাতে, বাড়ি থেকে কিন্তু জট সারিয়েই গেছিলাম। কে জানি খুব কালকে চুল কাটতে এত লাগে চুলে, আমার এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। খুব চুল কাটতে লেগেওছে চুলে, এবং চুলটা এবারে ভালো কেটেও দেয়নি ওরা, যিনি কেটেছিলেন, যার কাছে কাটি ওই দিদিটাই কেটে দিয়েছে। বাট এবারে চুলটা একদম ভালো কাটেনি, জানো তো, কিরকম একটা কেটে দিয়েছে, আমার একদম পছন্দ হয়নি চুলটা। কি করব, যাই হোক, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরা ভালো রয়েছি। তো বাবা তো সকালবেলা কাজে বেরিয়ে গেছে, বাবাকে একটু খবর দিলাম যে মানে কাকা এসছে। তো বাবা একটু এসেওছে কিছুক্ষণের জন্য কাকার সাথে দেখা করতে। কেউ বলবে মহালয়া, এবারে পুজো মনেই হচ্ছে না। কালকে পার্লারে গেছি, মানে ওরা পার্লারে যারা কাজ করে তারাও বলা বলা করছিল যে এবারে পুজো মনেই হচ্ছে না। বেশিরভাগ মানুষই এবারে কেনাকাটা সেরমভাবে করেনি। তো মানে এবারে পুজো মনেই হচ্ছে না। 2 দিন পরে মহালয়া, আর প্রত্যেক বছর একটা এক্সাইটিং ব্যাপার থাকে যে পুজো আসছে, মানে মনের মধ্যে প্রচুর আনন্দ থাকে। এবারে কোনো আনন্দ নেই, মানে কিরকম একটা লাগছে যেন। মা রান্নাতে ডাল বসিয়ে দিয়েছে, আজকে মুগ ডাল হবে। আমার মুগ ডালটা একদম খেতে ভালো লাগে না। তুমি নয় মুসুরির ডাল করবে, আর নয় মুগের কিসে না আর একটা কি যেন ডাল হয়, মুগের ডাল আর একটা মুসুরির ডাল, এই দুটো ডালের মধ্যে মুগ ডাল আমার একদম ভালো লাগে। এটাই তো মুগ ডাল, এটাই তো করা হয়। ও মটর ডাল, হ্যাঁ মটর ডাল আমার পছন্দ না। এটা তো মুগ ডাল। আর এখানে আজকে পায়েলকে দেব রুটি আর আর দুধ, দুধ দুধ রুটি খাবো আজকে, অনেকদিন পর। অনেকদিন পরে। কালকে মনে হয়েছে রাত্রিবেলা যে রাত্রিবেলা সকালবেলা দুধ রুটি খাবো, সেজন্য মাকে আগে থেকেই বলে রেখেছি যে বাবার জন্য রুটি যখন করবে তখন একটা রুটি আমার জন্যও করো।
সেই জন্য আজকে হচ্ছে দুধ রুটি খাওয়া হচ্ছে। দাঁড়া, রুটিটাকে ছিঁড়ে দিই। হ্যাঁ, ওটার মধ্যেই ফেলে দাও। হ্যাঁ, ওটার মধ্যেই ফেলে দাও। ওটার মধ্যে দিয়ে দেবো? একটু ঠান্ডা হোক, এত গরম খেতে পারবো না। এটার মধ্যে রাখতে হবে। তোমাদের যেরকম বললাম যে আজকে কাকা কাকিমারা নিমন্ত্রণ রয়েছে বন্ধুদের বাড়ি, এক বন্ধুর বাড়ি। তো আজকে আমাদের বাড়িতে খাচ্ছে না দুপুরবেলা, তো সেই জন্য মা তাড়াতাড়ি রান্না করেছে। আজকে নিরামিষ রান্না, কি রান্না করেছে তাড়াতাড়ি করে তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের লাঞ্চ মেনু: ভাত, মুগের ডাল, আলুর দম, নিরামিষ আলুর দম, আর একটু চাটনি করেছে, টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের মেনু। কালকে আর চুল কাটা হয়নি, তো আজকে চুল কাটতে এসছি ওয়েসিস পার্লারে। চুলটা অনেকটা লেন্থ হয়ে গেছে। এই পার্লার থেকেই 2 বছর আগে কেটেছিলাম, না 2 বছর আগে কেটেছিলাম। তো এবারে এখান থেকেই পুজোর সময় ভাবলাম চুলটা কাটি, কারণ অনেকটাই চুলটা বড় হয়ে গেছে, ম্যানেজ করতে পারছি না। চুল উঠছেও চুল, তো সব মিলিয়ে আজকে চুলটা কাটতে এসছি। এখন সন্ধে হয়ে গেছে বেশ, কিন্তু রাত মনে হচ্ছে, রাত হয়ে গেছে মনে হচ্ছে। এখন যত দিন এগোবে তত তাড়াতাড়ি রাত বড়। হ্যাঁ, তো যাই হোক, আমরা আবার এখানে দোকান হয়েছে একটা, এখানে মোমো রয়েছে, আর একটা চশমার দোকান, লেন্স কাট নতুন হয়েছে, লেন্স কাট আছে। তো আমরা যখন পার্লারে গেছি মোটামুটি ভিড় ছিল, তখনও লোকে চুল কাটছে আর ভ্যাক্সিং করছে, থ্রেডিং করছে, এসব করছে। আর এখন কাটতে বসলাম, তো স্টেপ কাটবো। তো দেখি কিরকম চুলটা কাটে। দেখতেই পাচ্ছ চুলটা কতটা বড় হয়েছে। আগেও আমার স্টেপই কাটা ছিল, তো এখন কাটছে। তো আশা করি ভালোই কাটবে, দেখা যাক কিরকম কাটে আর কি। তো উনিও কাটতে কাটতে হাঁপিয়ে গেছে, আর আমি বসে বসে হাঁপিয়ে গেছি। স্টেপ কাটতে আর কি অনেকক্ষণ লাগে আর কি চুলটা কাটতে। এই যে চুল কাটা হয়ে গেছে, এই হচ্ছে আমার চুল কাটার পরের স্টেজ। দেখালে আমি চুল কাটার পরে, বাট আমার এবারে চুল কাটাটা একদমই পছন্দ হয়নি। এরা আরও ভালো চুল কাটে। আমার স্টেপটা বোঝাই যাচ্ছে না যে স্টেপ কেটেছি। সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারছিলাম না যে স্টেপ কাটা হয়েছে। যেটা এখন আমি বুঝতে পারছি না, তখন তোমরাও হয়তো বুঝতে পারছো কি স্টেপটা যে কাটা হয়েছে। তো মাও বলছে যে স্টেপটা বোঝা যাচ্ছে না। তো তোমরা কি তোমাদের ফিডব্যাকটা জানিও আমাকে। আমি তো একদমই স্যাটিসফাইড নই চুল কেটে। তো আগের বারে অন্য পার্লার থেকে কেটেছিলাম, তো ভাবলাম এই পার্লারে যাই এবছরে। আর ওই পার্লারে যে গেলাম না আগের বছরে যেখান থেকে চুল কেটেছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, সবাইকে হ্যাপি পুজো। কালকে মহালয়া, তো আগে থেকে সবাইকে হ্যাপি পুজো। পুজো এসে গেল, খুব আনন্দ করো পুজোতে, এবং খুব আনন্দ করো এবং হ্যাপি পুজো, সেফ পুজো, খুশি থেকো, পরিবার বন্ধু বান্ধবের সাথে আনন্দ করো। আর আমাদের সাথে তো তোমাদের ব্লগের মাধ্যমে দেখা হবেই। আমি শর্ট আপলোড করব, ভিডিও আপলোড করব, আমরা পুজোর সময় কী করছি দেখো ভিডিওগুলো, শর্টগুলো। কাল থেকেই স্পেশাল শর্ট এবং ভিডিওস পাবলিশ করতে থাকবো। দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। বাই বাই।